মিষ্টি সুস্বাদু আমের জন্য সুপরিচিত উপকূলীয় জেলা সাতক্ষীরা। এখানকার মাটি ও আবহাওয়ার কারণে অন্য অঞ্চলের আগেই পেকে ওঠে এ অঞ্চলের আম। চলতি মৌসুমে জেলায় ৪,০০০ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০,০০০ মেট্রিক টন। ৫,০০০-এরও বেশি বাগানে ব্যস্ত সময় পার করছেন ১২,০০০-এর বেশি আম চাষি। জেলা প্রশাসনের ঘোষিত আম পঞ্জিকা অনুযায়ী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস, ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি বাজারে আসবে। বর্তমান আমাদের সাতক্ষীরা কৃষি অফিসারের মাধ্যমে আমরা নেতৃত্ব দিচ্ছি, দেখা যাচ্ছে যেভাবে বলেছে সেইভাবে করতেছি। কিন্তু আমি মাননীয় জেলা প্রশাসকের কাছে একটু আবেদন করব যেন আমরা আমটা সঠিক দাম পাই। ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কিন্তু আমাদের জেলা প্রশাসক আমাদের বাজারটাকে যদি তদারকি করে তাহলে আমরা ইনশাল্লাহ বাজার দর যদি খুব ভালো পাই তাহলে আমরা খুব লাভবান হব। কাঁচা আম সংগ্রহ ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। বাগান ভর্তি আম আছে, আশা করছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ভোক্তাদের কাছে মানসম্পন্ন এবং পরিপুষ্ট আম পৌঁছাবেন। অপরিপক্ক আম যাতে বাজারজাত না হয় সেদিকে আমরাও খেয়াল রাখবো। শুধু দেশেই নয়, সাতক্ষীরার আম এখন ইউরোপ সহ বিভিন্ন দেশের বাজারেও যাচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আমটি পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে সংগ্রহ করে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটি পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করে। তো এই অপতৎপরতা যাতে তারা না করে, এই জন্য এই আমের ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময় মেনে সংগ্রহ ও বাজারজাত করা গেলে কৃষক থেকে রপ্তানিকারক সবারই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।